আজকে পোড়া পোড়া বেগুন ভর্তা রেসিপি দেখাবো। যাদের মুখে রুচি নেই তারা খুব সহজে বানিয়ে খেতে পারেন, মুখে রুচি চলে আসবে। তো চলেন শুরু করা যাক। তো বেগুন প্রথমে নিয়ে নিয়েছি একটা আমি বড় সাইজ। তো এখানে আমি একটু কাঁচি দিয়ে একটু মাঝখানে ফার করে দিতেছি। আমি এখানে রসুনগুলো ঢুকাই দিব যেন রসুনগুলো এখানে পুড়ে যায়। তো এখানে কয়েকটা রসুনের কোয়া আমি বেগুনের ভিতর ঢুকাই দিব। তো এটা একটু ফার করে নিয়ে আমি এখানে ঢুকাই দিব। এটা হচ্ছে বেগুনটা আমি পুড়তে দিব। তো বেগুন পোড়ার ভর্তা কিন্তু অনেক বেশি মজার। তো আপনারা খেয়েছেন হয়তো জানেন। চলে গেলাম চুলায়। তো চুলা ধরিয়ে আমি এখন এখানে বেগুনটা দিয়ে দিলাম। তো এখানে বেগুনটা এখন পুড়তে থাক। এটা এখন উল্টে পাল্টে পুড়তে হবে, মানে একটু। তো দেখেন আমার বেগুন কিন্তু পুড়ে গেছে বা পুরা হয়ে গেছে, যেটাই বলেন না কেন। তো বেগুন পোড়া শেষ। এখন এটা আমি উঠাই নিব, নিয়ে এখন পানির মধ্যে চুবাবো। তো এটা এখন ভালো করে ধুয়ে তারপরে এটা হচ্ছে পরিষ্কার করে নিতে হবে। তো এটা গরম ছিল অনেক বেশি, তো আমি এটা পানির মধ্যে দিলাম। তো দিয়ে এখন এটা আমি ছিলে নিব। তো এখানে একটু শুকনা মরিচ ভেজে নিব, যেহেতু এটা শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করব। তো শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করলে বেশি মজার হয়। তো আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। তো চলেন শুরু করি। তো এখানে আমি বেগুনটা ছিলে নিয়েছি সুন্দর করে। দেখেন বেগুনে কোনো পোকা ছিল না। তো আপনারা কিন্তু বেগুনটা ভালো করে চেক করে নেবেন, অনেক সময় পোকা থাকতে পারে। তো এখানে আমি মরিচগুলো দিয়ে একটু লবণ দিয়ে এখন এটা ভালো করে হাত দিয়ে কষলাবো। তো এটা হাত দিয়ে কষলাইয়ের পরে তখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। তো কাঁচা পেঁয়াজ দিতে হবে এখানে। তো পেঁয়াজ ভেজে দিলে কিন্তু ভালো লাগবে না, তো একটু কাঁচা পেঁয়াজ দিলেই ভালো লাগবে। তো এটা গরম ভাতের সাথে যাদের রুচি নাই মুখে তারা খুব সহজে খেতে পারে, মানে এত মজার ভর্তাটা। তো এটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে। এখন আমি এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু সরিষার তেলও দিয়ে দিব এখানে। তো সরিষার তেলটা দিয়ে এখন ভালো করে মাখাবো। মাখিয়ে পরে এখানে ভর্তাটা করে নিব। তো আপনারা চাইলে ভর্তাটা করে খেতে পারেন পুড়িয়ে বেগুন। তো অনেকে জানে খেতে, তো অনেকে জানে না। তো এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার, অনেক মজার। তো এটা দেখেন আমি এখন মাখাচ্ছি হাত দিয়ে সুন্দর করে। যেহেতু হাতটা জ্বলবে তারপর হাত দিয়ে মাখাচ্ছি, তো হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। আর যদি হাত জ্বলে তাহলে একটা গ্লাস করে নেবেন। তো দেখেন আমি দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। তো আমার খাওয়ার পর তো এখন মনে হচ্ছে যে আমি আবার খাই। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব।